ডাম্পির বর্ষবরণ অনুষ্ঠানে আসবেন, পুষ্পমেলার উদ্বোধন করবেন তিনি। ভিড়ে ঠাসা বাবলাতলায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়ার মতো অবস্থা। ডাম্পি শাহনওয়াজ আলী মণ্ডল বিধাননগর পুর নিগমের 1 নম্বর বড় চেয়ারম্যান মাইক হাতে পরিচালনা করছেন। দমকল মন্ত্রী সুজিত বসুকে স্বাগত জানাতে ইতিমধ্যেই চলে এসেছেন। ধামসা বাদল বাজিয়ে আদিবাসী নৃত্যে সুজিত বসুকে স্বাগত জানানো হলো। গান্ধী মূর্তিতে মাল্যদান করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী সুজিত বসু। প্রতি বছর ডাম্পি মণ্ডল 7 দিন ধরে বর্ষবরণ অনুষ্ঠান করেন। 1 জানুয়ারি মধ্যরাতে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন, পুষ্পমেলা, রক্তদান শিবির, ম্যারাথন দৌড়, রবীন্দ্রসঙ্গীতের নৃত্যের প্রতিযোগিতা, শোয়েবের গান দিয়ে শেষ হবে বর্ষবরণ অনুষ্ঠান। রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী সুজিত বসুকে। খাদ্যদ্রব্য, হুইল চেয়ার চাওয়ালাকে ফ্লাক্স, 100 জনের 1 মাসের ওষুধ, সেলাই মেশিন, কম্বল প্রদানের মতো বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের সূচনা করেন মন্ত্রীর হাত দিয়ে। সুজিত বসু বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের একটাই লক্ষ্য, মানুষের জন্য কাজ করা। ডাম্পি সেই কাজটাই এখনো করে চলেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ববি হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। গীতের নৃত্যের প্রতিযোগিতা, শোয়েবের গান দিয়ে শেষ হবে বর্ষবরণ অনুষ্ঠান। রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী সুজিত বসুকে। খাদ্যদ্রব্য, হুইল চেয়ার চাওয়ালাকে ফ্লাক্স, 100 জনের 1 মাসের ওষুধ, সেলাই মেশিন, কম্বল প্রদানের মতো বিভিন্ন রকম সামাজিক প্রকল্পের সূচনা করেন মন্ত্রীর হাত দিয়ে। সুজিত বসু বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের একটাই লক্ষ্য, মানুষের জন্য কাজ করা। ডাম্পি সেই কাজটাই এখনো করে চলেছে। দেখি এত মানুষকে জিনিস দিচ্ছে। ডাম্পির প্রোগ্রামে এলে দেখলাম প্রত্যেকটা মানুষকে আপনারা জিনিস দিচ্ছেন। এটা খুব ভালো একটা দৃষ্টান্ত। তার কারণ আপনারা রাজনীতি করেন, আমরাও রাজনীতি করি, কিন্তু রাজনীতি করার মূল অর্থ হচ্ছে মানুষের পাশে থাকা। সামনে বসে হচ্ছে আমরা মনীষদা একটু সময় চেয়ে নিচ্ছি, মনীষদাকে আমরা বরণ করবো। কোথায় পালাচ্ছ? এখানে সবসময় এলে বোঝা যায় একটা জিনিস, যে মানুষের কাজ এখানে সবসময় সে বর্ষবরণই হোক, বলবে না, দুর্গাপুজো হোক, সবসময় কিছু না ওরা যখনই কিছু এরপরে তখন মানুষের কথা ভেবে কিছু সাহায্য তারা করে। এটা খুব ভালো কাজ, ভালো উদ্দেশ্য। ডাম্পিদার আমন্ত্রণে আমি এসেছি। এখানে নিশ্চয়ই আপনাদের বিধায়ক তাপস চ্যাটার্জি উনি আছেন। আমাদের নাগপুরে যা কিছু কাজ হয় সবটাই সামাজিক দায়বদ্ধতা মেনে কাজ হয়। আপনি দেখবেন আমরা এখানে 31 ডিসেম্বরে সব রিক্সা চালককে কম দিই। আমরা একটা বিশ্বকর্মা পুজো করলে গরিব মানুষকে 20,000 অব্দি দিয়ে করি। 25শে ডিসেম্বর কাটি গরিব মানুষকে দিই। এই বর্ষবরণ উৎসবটা আমাদের এখন নারায়ণপুর এলাকার সেন্ট্রাল প্রোগ্রাম হয়ে গেছে। কারণ বর্ষবরণ আমাদের ওইভাবে হতো না। 10 বছর ধরে ডাম্পি মণ্ডল করেছেন এবং আমাদের এখানে যে অনুষ্ঠানই করি এটা একটা আমাদের আদর্শ সামাজিক দায়বদ্ধতা, গরিব মানুষকে সাহায্য। এটা আমাদের নতুন নতুন করে কাজ করে সারা বছর যারা কাজকর্ম থেকে শিখি। এটা সুন্দর প্রয়াস, যেখানে মানুষগুলো বছরের প্রথমে, বছরের শেষ থেকে শুরু হয়েছে। ব্যাপক মানুষকে ধরুন ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে, কম্বল প্রদান থেকে আরম্ভ করে, মশারি প্রদান থেকে আরম্ভ করে, ওষুধ দেওয়া, ক্লাবগুলোকে সংবর্ধনা, ঈদ পুজো কমিটিগুলোকে সংবর্ধনা, সবটা মিলিয়ে ধারাবাহিকভাবে সব থেকে ভালো চা বিক্রি করেন, ফ্ল্যাক্স তুলে দেওয়া, এটা আমাকে যারা ভালো লেগেছে। সবটা মিলিয়ে ব্যাপক কর্মসূচি আমাদের এই অঞ্চল জুড়ে হয়। প্রত্যেকবারই 1 থেকে 10ম বর্ষে শুভ সূচনা করেন ফিরহাদ হাকিম। এবারে দিদিমণি তার উপর বার্তা দিয়েছেন। আমাদের মালদায় একটা ঘটনা ঘটেছে, আমাদের নেতা খুন হয়েছে, তার জন্য তিনি ইমার্জেন্সি সেখানে গেছেন। আজকে জয়েন্ট উদ্বোধক আমাদের ছিল সুজিত বোস, আমাদের ঘরের মানুষ সুজিত বোস, তিনি শুভ সূচনা করলেন। বিধায়ক তাপস চ্যাটার্জি। ফুলের মেলাটার দিকে এলাকার মানুষ তাকিয়ে থাকে। আর আমাদের মেলার ওপেনিংয়ের সাথে এই দিন একগুচ্ছ আমরা পুজো কমিটিগুলোকে সম্মান জ্ঞাপন, কম্বল, শীতবস্ত্র, হুইল চেয়ার, খাদ্যদ্রব্য, চায়ের ফ্লাক্স, আমরা ওষুধ 100 জনকে দিচ্ছি এবং নানা ধরনের সামাজিক কার্যকলাপ। বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেটা আজকের অনেকটা সময় লেগেছে। এবং ববিদা তার মেয়ে কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে পাঠিয়েছিল বার্তা দিতে, তিনিও এসেছেন। তার উপস্থিতিতে সুন্দরভাবে বক্তব্য তুলে ধরেছেন। সার্বিক মিলিয়ে আমাদের যেটা উদ্দেশ্য সেটা খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। মন্ত্রী সুজিত বোসের উপস্থিতি অনেকক্ষণ ধরে, আমরা তাকে ধন্যবাদ জানাই। বিধায়ক তাপস চ্যাটার্জি, প্রিয়দর্শিনী হাকিমকে, আর সুন্দরভাবে এলাকার মানুষকে যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের টিম বর্ষবরণ উৎসব কমিটি। দেখুন, একজনের নাম হয়, হয়তো আমার ডাম্পি মণ্ডল,
একটা ব্যক্তির পক্ষে একটা কোনো কিছু করা সম্ভব না। এটা আমি করি, আমার 4 নম্বর ওয়ার্ডের টিম এসে 4 নম্বর ওয়ার্ডের বাইরেও কিছু সোশ্যাল ওয়ার্কের ছেলে প্রথম দিন থেকে আমার সাথে, সেই সব ছেলেরাও কিন্তু এই বর্ষবরণ উৎসব কমিটির সঙ্গে জড়িয়ে তারা থেকে এটাকে সফল করে। কালকে সকালে ম্যারাথন দৌড় আছে, সন্ধেবেলা এখানে নৃত্য প্রতিযোগিতা আছে, তারপরে 4 তারিখে 800 মানুষ রক্তদান করবে, স্বাস্থ্য পরীক্ষা শিবির, একটু খাওয়া দাওয়া সামাজিক কার্যকলাপও আছে সেদিন আরও অনেক। 5 তারিখে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা পূর্বায়ন লালকুটির মাঠে, প্রায় আমার আনুমানিক 1000-এর কাছাকাছি স্টুডেন্টরা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং সন্ধ্যেবেলা এখানে সিঙ্গিং কম্পিটিশন হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আর 6 তারিখে মোহাম্মদ ইরফান, জুন ব্যানার্জি, সোহেব আলীকে নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করব।